ভাবছো এত মজাদার নাস্তা আমি কিভাবে বানিয়ে নিয়েছি। রসালো মুচমুচে আর ক্রিস্পি এই নাস্তাটি কিন্তু বানানো একদম সহজ। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে যে কেউ বানিয়ে নিতে পারবে পারফেক্টভাবে। ভিডিওটি কেউ স্কিপ করবে না, তাহলে বুঝতে পারবে না আমি কিভাবে এই মজাদার নাস্তাটি বানিয়ে নিয়েছি। আর ভিডিও শেষে রয়েছে সকল ধরনের টিপস। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা করি সবাই অনেক ভালো আছো। দেখো, নাস্তাটি বানানোর জন্য চুলায় একটা টপার বসিয়ে পরিমাণ মতো লিকুইড দুধ দিয়ে নিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি। তোমরা যদি মিষ্টি খাবারের সাথে লবণ খেতে পছন্দ না করো তাহলে স্কিপ করতে পারো। এই নাস্তাটি বানানো কিন্তু একদম সহজ আর অল্প কিছু উপকরণ দিয়েই বানিয়ে নেওয়া যায়। দেখো, আমি এখানে 1 কাপ সুজি নিয়েছি আর সুজিটা আমি দুধের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সুজি দিয়েই কিন্তু এই নাস্তাটা পারফেক্টভাবে বানিয়ে নেব। আর সামান্য কিছু উপকরণ অ্যাড করে দিব, সেটা তোমরা ভিডিওটি দেখতে থাকো। দেখতে দেখতেই বুঝতে পারবে আমি কি উপকরণ অ্যাড করে দিয়েছি। এখন অনবরত নেড়েচেড়ে একটা ডো তৈরি করে নেব। দুধের পরিমাণটা একটু বাড়িয়ে দিবে যাতে সুজিগুলো পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যায়। এখানে চাইলে তোমরা কিন্তু দুধের পরিবর্তে পানি দিয়েও এই নাস্তাটি পারফেক্টভাবে বানিয়ে নিতে পারবে। তবে পানি দিলে নাস্তার টেস্টটা একটু কম হবে আর দুধ দিলে একটু টেস্টটা বেশি হবে, এটুকুই পার্থক্য। দেখো, আমি সুজিটা পারফেক্টভাবে সিদ্ধ করে নিয়েছি আর অনবরত নেড়েচেড়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। আর হ্যাঁ, আরেকটা কথা তোমাদেরকে এখানে বলে দিচ্ছি, তোমরা কিন্তু হাতের কাছে যদি সুজি না থাকে তাহলে কিন্তু ময়দা দিয়েও এই নাস্তাটা পারফেক্টভাবে বানিয়ে নিতে পারবে, কোনো রকম সমস্যা হবে না। দেখো, এই যে আমার ডোটা করে নেওয়া শেষ, এখন আমি এটা নামিয়ে নিব। আমার ভিডিওটি দেখছো কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছো। প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবে। তোমাদের একটা লাইক আমার ভিডিওটি অন্য সকলের কাছে পৌঁছাতে অনেকটাই সাহায্য করে। আমি একটা মিক্সিং বাটিতে দেখো ডোটা ঢেলে নিয়েছি আর এটা কিন্তু গরম অবস্থায় হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিতে হবে, তাহলে কিন্তু পারফেক্ট হবে। দেখো, আমি হাতের মধ্যে একটু তেল মেখে নিয়েছি আর এভাবে মেখে নিচ্ছি ডোটা। দেখো, ডোর থেকে কিন্তু একটা ধোঁয়া উঠছে, তোমরা বুঝতেই পারছো এটা কিন্তু গরম। আর এই অবস্থায় কিন্তু ডোটা ভালো করে ম্যাশ করে নিতে হবে, তাহলে নাস্তার যে শেপটা দিবে সেটা কিন্তু অনেকটাই সুন্দর হবে। দেখো বন্ধুরা, ডোটা আমার পারফেক্ট করে বানিয়ে নেওয়া শেষ। আর সামান্য পরিমাণ ডো আমি হাতের মধ্যে নিয়ে গোল শেপ করে বানিয়ে নিচ্ছি। একদম বলের মতো করে গোল করে বানিয়ে নিচ্ছি হাতুর তালুতে রেখে। আর এটা কিন্তু বানানো একদম সহজ, যে কেউ কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারবে। দেখো, আমি আরেকটা বানিয়ে নিচ্ছি আর একইভাবে আমি কয়েকটি বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যে কেউ কিন্তু খুব সহজেই এই নাস্তাটা বানিয়ে নিতে পারবে। দেখো, আমি কিন্তু ফাইনাল লুকটা এখনও দেইনি, আগে গোল গোল শেপ দিয়ে নিচ্ছি, তারপরে আমি ফাইনাল যে নাস্তার শেপটা হবে সেটা দিয়ে দিব। ভিডিওটির সঙ্গেই থাকো, তোমরা দেখতে পারবে আমি কিভাবে নাস্তার শেপটা দিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমি সবগুলো গোল করে বানিয়ে নিয়েছি। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে, তোমরা দেখেই বুঝতে পারছো। আর এগুলো কিন্তু নরম তুলতুলে আর সফট হয় আর খেতে কিন্তু অনেক মজা হয়। তোমরা কিন্তু চাইলে এভাবেও ভেজে নিতে পারো, আবার কিন্তু চাইলে এগুলো ডোনাটের শেপ দিয়েও কিন্তু ভেজে নিতে পারো। আজকের নাস্তাটা আমি ডোনাটের শেপ দিয়ে বানিয়ে নেব, আর সেজন্য আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, একটা আমি কলম নিয়েছি আর কলমটা দিয়ে কিভাবে বানিয়ে নিচ্ছি তোমরা কিন্তু দেখলেই বুঝতে পারছো। এই যে দেখো, একদম সহজ, যে কেউ কিন্তু বানিয়ে নিতে পারবে পারফেক্টভাবে। দেখো, এখানে কিন্তু দেখলেই বোঝা যায় যে কতটা সহজভাবে বানানো যায়।
আর ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে যে এত মজাদার নাস্তা বানানো যায়, ভিডিওটি না দেখলে তোমরা বিশ্বাসই করতে পারবে না। ঝাল কিছু খেতে খেতে যখন মিষ্টি কিছু খেতে মন চায়, তখন কিন্তু তোমরা ঝটপট করে এই নাস্তাটা বানিয়ে নিতে পারো। আর অনেক সময় দেখা যায় যে মাঝে মধ্যে মিষ্টি খাবার কিন্তু খেতে মন চায়, তখন যদি ঘরের মধ্যে মিষ্টি জাতীয় কিছু না থাকে, তাহলে কিন্তু অল্প কিছু উপকরণ দিয়ে পারফেক্টভাবে এই মিষ্টিগুলো বানিয়ে নিতে পারবে যে কেউ। এক এক করে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। দেখো আমার সবগুলো কিন্তু বানিয়ে নেওয়া শেষ। আর এই দেখো আমি প্লেটে তুলে নিয়েছি। মাশাআল্লাহ সবগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। এখন এগুলো ভেজে নেওয়ার পালা। আর এটা সাইডে রেখে দিব। আর আমি এখন একটা শিরা তৈরি করে নিব। এর জন্য আমি এর মধ্যে হাফ কাপ চিনি দিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম সামান্য পরিমাণের পানি। এখন এই পানিটা জাল করে একটা শিরা তৈরি করে নিব। আমি এখানে ঘন শিরা যে তৈরি করে সেটা করব না, আমি কিন্তু এই শিরাটা পাতলা করে তৈরি করে নিব। আর এর মধ্যে দিয়ে দিলাম 2টা সাদা এলাচ। সাদা এলাচ দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতে কিন্তু ভালো লাগবে। অনবরত নেড়েচেড়ে আমি চিনিটা পানির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে সুন্দর একটা কালার আসার জন্য আমি ফুড কালার দিয়ে দিব। দেখো আমি ফুড কালার দিয়ে দিচ্ছি আর এতে কিন্তু সুন্দর একটা কালার আসবে। আর তোমরা যদি ফুড কালারটা স্কিপ করতে চাও তাহলে কিন্তু স্কিপ করতে পারো। দেখো অনবরত নেড়েচেড়ে ফুড কালারটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর ফুড কালার দেওয়ার কারণে কিন্তু নাস্তার কালারটা অনেক সুন্দর আসবে। দেখো আমার শিরাটা কিন্তু হয়ে গিয়েছে। আর এখন আমি চুলাটা অফ করে নামিয়ে নিব। কালারটা কিন্তু সুন্দর হয়েছে। দেখো তোমরাও কিন্তু চেষ্টা করবে এভাবে শিরার কালারটা করে নেওয়ার জন্য, তাহলে কিন্তু নাস্তার কালারটাও অনেক সুন্দর হবে। আমি যে নাস্তাগুলো বানিয়ে নিয়েছিলাম সেগুলো এখন ভেজে নেব। এর জন্য চুলায় একটা টপার বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি আর তেলের মধ্যে একটা একটা করে দিয়ে দিচ্ছি। আজকের নাস্তাগুলো আমি এক ব্যাচে ভেজে নেব, এর জন্য আমি সবগুলো একসাথে দিয়ে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম রেখে কিন্তু নাস্তাগুলো পারফেক্ট করে ভেজে নিতে হবে। হাই হিটে নাস্তাগুলো ভাজতে যাবে না, তাহলে কিন্তু নিচ দিয়ে পুড়ে যাবে আর ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে আর তাড়াতাড়ি কালার আসবে। এতে কিন্তু নাস্তাগুলো দেখতে তেমন সুন্দর দেখা যাবে না। চুলার আঁচটা মিডিয়াম রেখে কিন্তু নাস্তাগুলো ক্রিস্পি করে ভেজে নেবে, তাহলে কিন্তু খেতেও ভালো লাগবে। দেখো আমি চামচের সাহায্যে উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে নাস্তাগুলো ক্রিস্পি করে ভেজে নিতে হবে। কালারটা কিন্তু চেঞ্জ করে ভেজে নিতে হবে। এই যে দেখো হালকা চেঞ্জ হয়ে গিয়েছে। আর এভাবে কিন্তু তোমরা নামিয়ে নিতে পারো, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। আমি আরেকটু কড়া করে ভেজে নেব, সেজন্য আরেকটু সময় উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। আমার ভিডিওটি দেখছো কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছো, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবে। আর ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবে আমার সহজ নাস্তা রেসিপিগুলো তোমাদের কাছে কেমন লাগে। দেখো এই যে আমি দেখিয়ে দিচ্ছি, এখন পর্যন্ত কিন্তু ভাজা হয়নি। এই যে আমি দেখো কালারটা কতটা চেঞ্জ করে নিয়েছি আর এই যে চেঞ্জ হয়ে গিয়েছে। আর এখন তেল ঝরিয়ে সবগুলো নাস্তা নামিয়ে নেব। দেশ এবং দেশের বাইরে যে সকল ভাইয়া আপু আঙ্কেল আন্টিরা আমার ভিডিওটি দেখছো, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছো, ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, পাশে থাকা বেল আইকনটি অন করে রেখে দিবে। আমি যে কোনো সময় যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। সময় সুযোগ বুঝে আমার সহজ রেসিপিগুলো দেখে নিতে পারবে। দেখো আমি একটা সার্ভিং প্লেটে নামিয়ে নিলাম। মাশাআল্লাহ কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তোমরা কিন্তু এই নাস্তাটা অবশ্যই পরিমাণে একটু বাড়িয়ে বানাবে, তা না হলে কিন্তু দেখবে যে এটা কিন্তু ভাগেই পাবে না, এতটা মজাদার হয়। আমি যে শিরাটা করে নিয়েছিলাম সেটা এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু শিরার মধ্যে ডুবিয়ে তারপর তুলে নিতে পারো। আমি এভাবে করে নিচ্ছি। একদম ইউনিক আর মজাদার একটি নাস্তা রেসিপি শেয়ার করেছি। এই রেসিপিটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওটি ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দিবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।